এই ম্যাচের আগে আমাদের প্রিপারেশনটাও খুব বেশি একটা ভালো ছিল না, অনুশীলনটা আমরা ঠিকভাবে করতে পারিনি, নানা আলোচনা নানা সমালোচনা ছিল। সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওয়ার্ল্ড কাপে ফ্লাইং স্টার্ট বলবো বাংলাদেশের, একেবারে ইতিবাচক শুরু। এটাকে হচ্ছে আপনি কিভাবে দেখেন? রিলিভড, মাচ রিলিভড, কারণ কারণ ভীষণ চাপে ছিল বাংলাদেশ দল। প্রিপারেশন বা ওদের মানসিক অবস্থা কী ছিল, রিসেন্ট পাস্টরা কেমন কী খেলেছিল, সব কিছু ছাপিয়ে যেটা ছিল যে আত্মবিশ্বাসটা ছিল তলানিতে একেবারে সেখানে 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 এবং আমরা ম্যাচের শুরুতেও কিন্তু খুব একটা ভালো অবস্থায় ছিলাম না, কিন্তু পাওয়ার প্লেতে ওরা মোটামুটি একটা ভালো রান করেছিল এবং ভালোই রেটে রান করছিল, এবং ওখান থেকে হঠাৎ করে যে ফিরে আসা এবং তারপরে আর ওদেরকে সুযোগ না দেওয়াটা দারুণ ক্যারেক্টার। এটা একটা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে আমাদের বোলাররা বিশেষ করে, এবং সেটাই বোধহয় ম্যাচকে ঘুরিয়ে দিল বাংলাদেশের পক্ষে। স্যার, আমরা যদি একটু কম্প্যারিজনগুলো দেখে আসি, যে পাওয়ার প্লে থেকে হচ্ছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যে কম্প্যারিজনগুলো, সেগুলো যদি একটু দেখে আসি। পাওয়ার প্লে তুলনায় শ্রীলঙ্কা 6 ওভারে হচ্ছে 53 রান তুলেছে, 2 উইকেট হারিয়েছে। এখানে বাংলাদেশ চিরাচরিত যেই জায়গায় আমরা স্ট্রাগল করি সেই জায়গাতেই আমরা ছিলাম। আমরা 34 রান করেছি, বিনিময়ে হারিয়েছি আমরা 3টি উইকেট। এর পরের যে গেমটা আমরা যদি হচ্ছে বিশ্লেষণ করি, আপনার 7 ওভার থেকে যদি হচ্ছে আমরা 14 ওভার পর্যন্ত যেতে চাই, এই জায়গাটা একটু দেখতে চাই আমরা। সেই জায়গায় হচ্ছে আসলে বাংলাদেশের কন্ডিশন কেমন ছিল বা শ্রীলঙ্কার কন্ডিশন কেমন ছিল, সেই স্ট্যাটটা একটু দেখে নেব আমরা। মিড ওভার তুলনায় 7 থেকে 14 ওভার এই জায়গাতে শ্রীলঙ্কা হচ্ছে 47 রান তুলেছে, তারা 1 উইকেট হারিয়েছে, এবং বাংলাদেশ এখানে হচ্ছে 65 রান তুলেছে, 1 উইকেট হারিয়েছে। এই জায়গায় কিন্তু একটু পার্থক্য তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় লঙ্কান রেসে একটু স্লো হয়ে গিয়েছিল, বাংলাদেশ একটু ফাস্ট ব্যাটিং করেছে। স্পেশালি বলা যেতে পারে তাওহিদ হৃদয়ের কথা বলা যেতে পারে, তিনি যেভাবে ব্যাট করেছেন তাতে আমাদের রানের চাকাটা সচল ছিল। এবং শেষের দিকে যে যদি হচ্ছে একেবারে তুলনামূলক চিত্রটা যদি দেখে, একেবারে লাস্টের দিকে যে সিচুয়েশন ছিল, শ্রীলঙ্কা তার লাস্ট 6 ওভারে হচ্ছে 6 উইকেট হারিয়েছে, এবং তার বিনিময়ে তারা 24টি রান তুলেছে, এবং বাংলাদেশ হচ্ছে 26 রান তুলেছে, যদিও তারা লাস্ট ওভার পর্যন্ত ব্যাট করতে হয়নি। বাংলাদেশ হচ্ছে 4 উইকেট হারিয়েছে। এই যে মানে মোটামুটি দেখছিলাম যে দুটো দলই একেবারে সিমিলার ওয়েতে এগিয়েছে, হয়তো একটু 19-20 বাংলাদেশ লাস্ট মোমেন্টে একটু ভালো করেছে, বাংলাদেশ ম্যাচটা গ্রিপ করতে পেরেছে। এই জয়টা হচ্ছে বাংলাদেশের। নেক্সটে হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা। এখান থেকে হচ্ছে আসলে শিক্ষার কতটুকু আছে আমাদের? না, প্রথমে কিন্তু আমরা যেটা শুরুতে আলাপ হয়ে গেল অলরেডি, যে আমাদের টপ অর্ডার কিন্তু সে একই কাজ করলো আবারও, এবং সেখান থেকে যে ফিরিয়ে নিয়ে আসা খেলাটাকে, এবং তহিদ হৃদয় যেই খেলাটা খেললো, এটা বোধহয় দুই দলের মধ্যেই আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স। 200 স্ট্রাইক রেট, এরকম একটা ভয়ঙ্কর রকমের চাপের ম্যাচে, লো স্কোরিং ম্যাচ, সেখানে 200 স্ট্রাইক রেটে 40 রান করা, ম্যাচের গতিপথটাকে কিভাবে বদলে দেয়, মানে সেটা চিন্তাই করা যায় না। সো আমার মনে হয় যে জয়ের একটা ইতিবাচক একটা ভূমিকা তো থাকবেই দলে। সবাই একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে, সবার মধ্যে যে চাপটা ছিল সেটা কিছুটা কমবে। এখন বোধহয় সামনে ভাবতে পারবে আমরা আর কী করতে পারি। এখনও অনেক চ্যালেঞ্জ আছে সামনে। সাউথ আফ্রিকা তো বটেই, বাট নেদারল্যান্ড কিংবা নেপাল এসব ম্যাচগুলো আছে। তো রিল্যাক্স হবার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা জানি নেদারল্যান্ডও কিন্তু যথেষ্ট শক্তি রাখে। তবে বাংলাদেশ যদি একটু গুছাতে পারে টপ অর্ডারটাকে, কারণ বোলিং আমরা শরীফুল আজকে ছিল না, কিন্তু তারপরও আমি বলবো যে যথেষ্ট ভালো বোলিং করেছি আমরা, কিন্তু ব্যাটিংটায় যদি আরেকটু শক্তি দেখাতে পারি আমরা, আমার মনে হয় আমাদের জন্য পথটা যথেষ্ট সহজ হবে সামনের ম্যাচগুলো, বিশেষ করে নেদারল্যান্ড এবং নেপাল।